এই বুঝছো তো? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপলোড করা যাচ্ছে না, কালকের থেকে ট্রাই করতেছি, তারপরে অন দেখি কি নেটের হলে তোমাদের আপলোড করে দেবো। ঠিক আছে, জি স্যার, অবশ্যই। শুরু করি তাহলে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, শুরু করবো। স্যার, এখনই একটা ক্লাস শেষ হলো স্যার, এই দুই স্যার তিন একটু মিনিট। অপেক্ষা করেন স্যার। আচ্ছা, অসুবিধা নেই। হ্যালো। হ্যালো। সুদীপ্ত, 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 লামিয়া। জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? যে হ্যাঁ স্যার, পিডিএফ দেখা যাচ্ছে। তাহলে যাদের দেখা যাচ্ছে, যারা জয়েন করছো, প্রশ্নটা লিখে ফেলো। কোশ্চেন নাম্বার একটা লিখে ফেলো। ওকে স্যার। এই পর্যন্ত যেটা হাইলাইট করে এতটুকু লিখে ফেলো। একটু রেসপন্স করো কাইন্ডলি। শুরু করবো। ইয়েস স্যার, শুরু করেন, শোনা যাচ্ছে। এখানে দেখো, আমরা আগে লিনিয়ার ডাইনামিক সিস্টেমের অ্যাপ্লিকেশন এবং ম্যাট্রিক্স প্রোডাক্টের অ্যাপ্লিকেশন দেখাইছিলাম গত ক্লাসে। আজকের আমরা অ্যালজাব্রাইক লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, এখানে যে হাইলাইট করা দেখতেছে এটা ভুল আছে, এটা অফটা হবে না। লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন হবে, এই অফটা হবে না। ঠিক আছে, এখানে বলছে a simple supported beam of negligible weight. Suppose a concentric load W at the center of a span. Span বলতে তো বুঝো, span if W equal to 200 kilonewton, length is 6 meter, EI equal to really bending moment এটা 20,000 কিলো নিউটন meter square. G equal to 9.8 meter per set square. We have to calculate the natural frequency of the beam from the following system of equations, assuming 4 divisions of the vibrating beam. এই যে 6 মিটার লম্বা যে বিমটা, সেই বিমটাকে আমরা সমান 4 ভাগে ভাগ করবো, 4 divisions
ডিভিশন। এরপর আমাদের বের করতে হবে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা। এখন সিস্টেম অফ ইকুয়েশন হচ্ছে দিস 2। এখন দিস ল্যামডা ইজ ইকুয়াল টু দিস ইজ এম স্মল এম মাস ও ডাব্লিউ বাই এল বি। এই যেহেতু লেন্থ 6, এই এলটা আমার সমান 4 ভাগে ভাগ হবে। এই পার সেকশনের যে ডিস্টেন্স দিস ইজ এল বাই 2। These symbols which are used here must be used their real meaning. শোনা যাচ্ছে তো? হ্যালো, স্যার শোনা যাচ্ছে। এখন আমাদের এটা কি হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন? তাহলে এটার যদি ইউনিট সলিউশন থাকে মাস্ট বি জিরো সলিউশন, y1 0 y2 0। বাট আমাদের দরকার নন জিরো সলিউশন। জিরো সলিউশন হলে আমরা কিছুই বের করতে পারবো না। আমাদের এখানে হোমোজেনিয়াস সিস্টেম হওয়া সত্ত্বেও আমাদের নন জিরো সলিউশন দরকার। তাহলে নন জিরো সলিউশন হতে গেলে আমাদের যে y1 y2 এর যে কোএফিসিয়েন্টগুলো আছে সেটা দ্বারা ডিটারমিনেন্ট যেটা গঠন করা যাবে, সেই ডিটারমিনেন্টের মান যদি 0 হয় তাহলে আমাদের এই ভেরিয়েবলগুলো আমাদের দিস আর দ্য পিভটাল পয়েন্ট। 4টে পয়েন্ট নেব, সেখানে y0 এবং y3 একটা লিমিটে যদি তুমি 4 ভাগে ভাগ করো তাহলে পয়েন্টগুলো হচ্ছে y0 y1 y2 y3। তাহলে এখানে ইনিশিয়াল কন্ডিশন অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন 0, y1 y0 অ্যান্ড y4 বি 0। তাহলে যে আমাদের সিস্টেম অফ ইকুয়েশনটা গঠন হচ্ছে সেটা হচ্ছে দুটো নিয়ে y1 এবং y2। এখন এইটার কোএফিসিয়েন্ট 6 -4 8 প্লাস 6 মাইনাস ল্যামডা, যেখানে ল্যামডার মান দিচ্ছি, এটা দিয়ে গঠিত যে ডিটারমিনেন্ট সেইটা যদি 0 হয় তাহলে সলিউশন মাস্ট বি পসিবল। নন জিরো সলিউশন পসিবল, আদারওয়াইজ জিরো সলিউশন হবে। এটা যদি ডিটারমিনেন্ট নন জিরো হয় তাহলে মাস্ট বি y1 y2 জিরো হবে। আমাদের দরকার y1 y2 নন জিরো। তাহলে দেখো এটাকে ডিটারমিনেন্ট, এটা তো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এটা এক্সপান্ড করতে পারো। এটা 3 গুণ দিস এ -8 ইন্টু -4 আমরা পেলাম দিস ইকুয়েশন। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 0.67 অ্যাপ্রক্সিমেটলি। অ্যাকুরেটলি আমাদের এটা না, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এখন অ্যাপ্রক্সিমেট করার জন্য যে নিয়মটা সেটা তোমাদের খেয়াল আছে তো? এই যে 2 ডেসিমাল পর্যন্ত নিতে গেলে 3 ডেসিমাল প্লেসে যে ভ্যালুটা থাকবে সেটা ডিসকার্ড করতে হবে। সেটা কিভাবে ডিসকার্ড করবো এটা তোমাদের জানা আছে তো? খেয়াল আছে? আমি বলছিলাম ক্লাসে, যখন আমাদের নন ভার্চুয়াল ক্লাস হয়েছিল তখন আমরা এটা করছিলাম বা বলছিলাম। হ্যালো, স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। এই যে কোনটা, এই যে কিভাবে ডিসকার্ড করবো সেটা? জি স্যার। আচ্ছা, এখন ধরো এটা 7 হচ্ছে, আমাদের 8 ডেসিমাল প্লেসটা ডিসকাস করবো। সেটা যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে 3-এরটা আনচেঞ্জ থাকবে, 5-এর চেয়ে বড় হলে চেঞ্জ 1 বাড়বে। কিন্তু যদি 5 হয়ে যায় হাফ অফ 1 যদি হয়, দ্যাট ইজ 0.5 হয়, তাহলে আমরা কী করবো? তখন আমরা দেখব যে ডিজিটটা আমরা ডিসকাস করবো তার প্রিভিয়াসটা ইভেন না অড। যদি অড হয় তাহলে প্রিভিয়াসটা 1 ইনক্রিজ হবে, আর যদি ইভেন হয় তাহলে আনচেঞ্জ থাকবে। তাহলে 2/3 6 6 6 6 এভাবে না? হ্যালো, জি স্যার। তাহলে তো 5-এর চেয়ে বড়, তাহলে 6টাকে এই জন্য 7 করা হয়েছে। ঠিক আছে? এরপর এই যে ওমেগা ইকুয়াল টু আমরা জানি দিছি এই যে এখান থেকে ল্যামডা থেকে, তাহলে এই ল্যামডার মানটা এখানে বসিয়ে দিলাম, আমরা এই ইকুয়েশনটা পেলাম। ঠিক আছে? এখন এটার স্কয়ার রুট নিয়ে আমরা এটা, এখন এই যে আই ইকুয়াল টু কত? আই
তাই আমরা ইএল ঠিক রাখছি। এই যে এখানে এম, দেখো এইখানে এম আছে, এখানে এম নাই, তাহলে এম ইকুয়াল টু 4W/LG। এম নিচে, তাহলে এলজিটা উপরে যাবে, 4W নিচে আসবে, ঠিক কি না? হ্যালো, জি স্যার, জি স্যার। পরে এখানে এই 2 এর বর্গমূল হচ্ছে 4 এর বর্গমূল 2। আমরা এখানে এই যে 4 ইন্টু এত, তারপরে এটা কি করে সিম্পলিফাই করে আমরা এটা পাবো, তিনটাতে থাকবে এখানে 4 কিউব, তাহলে 4 কিউব 64, ঠিক কি না? 64 এর আমাদের স্কোয়ার রুট হইতে 8। 8 ইন্টু এইটা, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নেবা যে এটা ঠিক আছে কিনা, তাহলে আমরা পেলাম ডিসি। এখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা/2 পাই, তাহলে এই ওমেগা যে ভ্যালুটা আমরা পেলাম এটা এখানে বসায় দিলাম। এরপরে আমরা ইএল যেটা আছে, ইএল বোধহয় আমাদের আছে এটা, ইএল ইকুয়াল টু ভি। তারপরে আমাদের জি 9.8, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 200, এল হচ্ছে H/4, এইচ হচ্ছে আমাদের এল হচ্ছে 6, L/6, 6/4। সেই মানগুলো বসাবার পরে আমরা পেলাম যেটা 2.2। এটা ক্যালকুলেটার, তোমরা ক্যালকুলেশন একটু দেখতে হবে, ক্যালকুলেটার থেকে একজাক্টলি ঠিক আছে কিনা, বা এটা বাড়ে কমে কিনা। সাইকেল পার সেকেন্ড 320 ইউনিট তোমরা জানো, ঠিক আছে? প্রবলেমটা বুঝছো কিনা? হ্যালো, জি স্যার, জি স্যার। বুঝছি। প্রবলেমটা জি ক্লিয়ার স্যার, তো? বুঝছি। প্রবলেম ক্লিয়ার? জি স্যার। তাহলে এরকমের প্রবলেম যদি পরীক্ষা যখন হবে আসে, তাহলে পারবা তো? ইনশাআল্লাহ স্যার। তাহলে এখন কি তুলে ফেলতে পারবা? কারণ পিডিএফ তো করতে পারতেছি না, আসলে আপলোড করতে ঝামেলা করতেছে। কালকের আমি 4 ঘন্টা ট্রাই করছি, আপলোড হয় না, ক্লাস লেকচার 1। এত নেটের আমাদের ভালো অবস্থা, স্যার, আমাদের নেটের অবস্থা ভালো তো, এই জন্য 4 ঘন্টায় আপলোড হয় নাই। এটা আমি স্যার। তোমার আলাপ করবো যে আপলোড করবো কি করে, তো আমাদের স্টুডেন্টকে আপলোড করে দিতে পারছি না। তারা যদি ইনিশিয়েটিভ হ্যালো, হ্যালো স্যার। ভালো। হ্যালো, 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 স্যার, ওই যে ডিটারমিনেটের মান যে 0, মানে এটা আসলে এইটা একটু একটু যদি একটু বলতেন সংক্ষেপে, মানে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হতো। ডিটেল বলতেছি। জি দেখো, স্যার, এই যে হোমোজিনিয়াস সিস্টেম না, এটা এটা তো বুঝো, জি স্যার, জি কারণ স্যার। এখানে কোনো ধ্রুব নেই, আছে কনস্ট্যান্ট আছে কোনো না স্যার, কনস্ট্যান্ট নেই। 0। তাহলে এইটার যদি আমাদের ইউনিক সলিউশন থাকে, সেটা দেখো y1 এবং y2 মান যদি 0 বসাও, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই ইকুয়েশনের মিলে যায় না? y1 y2 যদি 0 জি স্যার, বসাও 0 মিলে 0 যায় হয়ে তো যায়। নাকি? জি জি স্যার। স্যার, তাহলে ইউনিক সলিউশন থাকলে সেটা আসবে ট্রিভিয়াল সলিউশন। ইউনিক সলিউশনটা ট্রিভিয়াল সলিউশন মানে জিরো সলিউশন। কিন্তু আমাদের দরকার নন জিরো সলিউশন, কি বুঝছো তো? নন জিরো দরকার। তাহলে জি নন স্যার। জিরো তখনই হবে, এটা তোমাদের ক্লাসে আমি ড্রাইভ করে দেখাইছিলাম কিভাবে এই ডিটারমিনেন্টটা আসে, কেন হয়। তাহলে এইটা মনে রাখো এখন, আর সেই ক্লাস নোটটা একটু দেখে নিও যে নন জিরো সলিউশন আসতে গেলে, দ্যাট ইজ y1 y2 মান যদি নন জিরো ভ্যালু আছে একটা, যে কোনো একটা হলেই হলো, জিরোটা জিরো নন জিরো হতে হবে, দিস নট নেসেসারি, যে কোনো একটা। বেসিক্যালি এটার একটা নন জিরো হলে অন্যটা নন জিরো তো অবশ্যই আসবে, যেহেতু হোমোজিনিয়াস। জি স্যার। কিন্তু আমাদের হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান নন জিরো। এখন তাহলে এই যে তার সহগ, y1 এর সহগ 6, y2 সহগ -4, y1 এর সহগ 8। এখানে মাইনাস, এই যে দেখো এখানে একটু প্রবলেম আছে, এই যে দেখো এটা, 8 এইটা হয়ে গেছে। এখানে -8 হবে প্রশ্নে, এখানে আচ্ছা। -8 না, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, জি স্যার। এই স্যার।
আর কিছু না লিখতে পরে ইকুয়েশনটা লিখে এইখানে এইটের আগে মাইনাস দিয়ে দাও, এইটের আগে মাইনাস দাও, এইটের আগে মাইনাস, জি স্যার। ঠিক আছে? নচেত এই ডিটারমিনেন্টটা ভুল আছে, ডিটারমিনেন্ট ভুল নাই, এইখানে ভুল আছে, এখানে মাইনাসটা আসে নাই, আমার কাছে মাইনাস সিক্সটা আছে, এখানে মাইনাস, ঠিক আছে? হ্যালো হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। তাহলে দেখো বুঝতে এখানে পারছি। মাইনাস এইট, হ্যাঁ তাহলে এই স্যার, কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত নির্ণয়কের মান 0 হতে হবে। যে প্রশ্ন করছিল বুঝছো তো? হ্যালো, জি স্যার, এবার মোটামুটি বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। সম্ভবত বুঝছি কেমন, বুঝছি না বুঝি নাই, সম্ভবত কেমন। এরপর আসো না দ্বিতীয় স্যার, বুঝতে প্রবলেম। পারছি আর কি। দ্বিতীয় প্রবলেমটা একটু কষ্ট করে এই পর্যন্ত লিখে ফেলো, প্রশ্নটা লিখে ফেলো, এমনি প্রশ্নটা লিখে ফেলো, কারণ তোমাদের তো পড়তে হবে, প্রশ্নটা লিখে ফেলো। কি দেখো, না স্যার একটু বাকি। একটু রেসপন্স করুন, একবারে একটু কাটিয়ে রেসপন্স করুন। সালমান, 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 হ্যালো, ইয়েস স্যার। শোনা যাচ্ছে? শুনতেছি স্যার। আচ্ছা, দেখে বলছো প্রশ্ন, লিখটা, লিখটা, জি স্যার। স্যার কোনো প্রশ্ন নেই স্যার, লেখা হয়ে গেছে স্যার। জি স্যার। a simple supported beam of a span length L support a constant load W, অর্থাৎ তার ওজনটা W at the center of the span. Horizontally, স্পানের সাথে তোমরা পরিচিত, আমাদের পর্দা সেতু যে স্পান নিয়ে অনেক কথাবার্তা, সুতরাং এটা তোমরা বুঝো। আর স্টুডেন্ট ডাব্লিউ টা ওজন, এই যে মোট সেন্টারে কেন ক্রিয়া করে, এখানে বলা হয়েছে লোড ডাব্লিউ এর যে সেন্টার অফ দি স্পান, সেন্টার কেন, এক পাশেও তো হতে পারে, মধ্যবিন্দুতে কেন, বুঝতে পারো? হ্যালো, হাহাত, কেন, স্যার ভর কেন্দ্র স্যার। কেন এই ভারকেন্দ্রে, ডাব্লিউ তো ভারকেন্দ্রে কেন ক্রিয়া করবে, এটা তো ভারকেন্দ্র ছাড়া অন্য বিন্দুতেও ক্রিয়া করতে পারে, হ্যাঁ? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। স্যার ভার কেন্দ্র বরাবর কাজ করলে এর ভ্রামক শূন্য হবে সবগুলো না না, ভীমের ঘরের। নেচারটা কি হবে, আমার কথা হচ্ছে ভীমের নেচার কি হলে এই তার ওয়েটটা আর কেন্দ্রে ক্রিয়া করবে কেন, এই যে ভীমের নেচারটা কি ধরনের, সিম্পলি সাপোর্টেড বিম। সাপোর্টেড বিম, এটা হচ্ছে শুধু সাপোর্ট দিতে, অন্য কিছু নাই, সরাসরি নিয়ে আসতে বসিয়ে দিয়েছে, দিস ইজ, এটা নেচার না, অন্য একটা নেচার আছে। ইন্টারে তোমরা মেকানিক্সে করছো সমান্তরাল বলে, সমান্তরাল বল যে করছো, প্যারালাল ফোর্সেস, সেখানে এই জিনিসটা ছিল, এবং ইন্টারে একটা অঙ্কে ভুলও ছিল, কিন্তু ওয়েটটা মধ্যবিন্দুতে কাজ করা তো নেচারটা উল্লেখ ছিল না। এখন বলো দেখি, তো হ্যাঁ, তুমি একটু চিন্তা করো, আমি আর একজনকে সাদ্দা,
আপনার নাম 69 69 হার্ডি হার্ডি তাসমি তাসিন 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 আরিফ আরিফ জি স্যার। বলো দেখি এই বিমের নেচারটা কি হবে যেহেতু লোডটা মধ্যবিন্দুতে ক্রিয়া করে? পারতেছো না? ইয়েস অর নো? আরে ভাই মনে না থাকে বলবো, তো মনে না। আরে আরে জি স্যার। হ্যাঁ বলো দেখি, কি মনে আছে? না স্যার, মনে নেই। এই তো, না থাকলে বলবা, মনে নাই থাকতে পারে। সজিব চলো চলো, স্যার এটা কেন মধ্যবিন্দুতে ক্রিয়া করে? কয়েকটা মনে আছে? না স্যার মনে নেই। আচ্ছা, তাহলে শোনো, এই জিনটা হোমোজেনিয়াস, তার মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, প্রতি এককের ভর সমান। ঠিক আছে, এখন মনে থাকবে? স্যার জিনটা হোমোজিনিয়াস, এই জন্য তার ওজনটা মধ্যবিন্দুতে ক্রিয়া করে। আর হোমোজিনিয়াস না হলে সে যে কোনো জায়গায় তুমি ক্রিয়া করাতে পারো। তারপর বলছে কি, টোটাল সেলফ ওয়েট অফ বিম ইজ W/2, তার নিজের ওয়েট হচ্ছে W/2, তাহলে আর W/2 হচ্ছে বাহির থেকে অ্যাপ্লাই করা। এখন বলছে এই কন্ডিশনে ফাইন্ড দি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দি ভাইব্রেশন অফ দি বিম। বিমটা কিন্তু ভাইব্রেট করে, এটা ইম্প্যাক্ট ফোর্স যেটা থাকে, তোমরা যারা শহরে ছিলা মধুনাঘাট ব্রিজে, ওটা এখনটা না, এখনটা তো নিষেধ করা কনক্রিটের, আগে যেটা ছিল ওটা কিন্তু এখনেরটাও যদি খুব বেশি ওয়েটই কোনো কিছু যায় তাহলে আমাদের মধুনাঘাট ব্রিজটা কিন্তু একটু কাঁপে, যে কোনো ব্রিজ একটু ভাইব্রেট হয় ইম্প্যাক্ট ফোর্সের কারণে। ওর ইন্টারনাল যে ফোর্স থাকে সেই ফোর্সের কারণে ওটা ভাইব্রেশন হয়। সেই সিস্টেমের এই ন্যাচারাল ভাইব্রেশন হলে কি ফ্রিকোয়েন্সি থাকবে না? হ্যালো, ইয়েস স্যার। এই ফ্রিকোয়েন্সিটা আমাদের বের করতে হবে, যেটা আমাদের এই ইকুয়েশন, এটা কিন্তু ইকুয়েশন অনেক সময় ড্রাইভ করতে হয়। এটা কিভাবে ড্রাইভ করবা বলো দেখি? এই প্রশ্ন অনুসারে আমি কিন্তু এটা ড্রাইভ করে তোমাদের ইকুয়েশনটা ফর্ম করে দিচ্ছি। বেসিক্যালি প্রশ্নে কিন্তু এরকম ফর্ম করা ছিল না, ফর্ম করে করতে হতো, এবং সেটা করা হয় না। যে মেথডে করা হয় সেই মেথডটা তোমাদের এখনো পড়ানো হয়নি, বা সিলেবাসে আদৌ আছে কিনা প্রোগ্রামিংয়ে আমি জানি না, এই জন্য কিন্তু আমি ফর্ম করে দিচ্ছি। সেটা হচ্ছে ফাইনিট, আমি এটা ফর্ম করছি ফাইনিট ডিফারেন্স মেথড ইউজ করে, কিন্তু এটা ফাইনিট এলিমেন্ট মেথড ইউজ করেও এই ইকুয়েশন ফর্ম করা যায়। ঠিক আছে? হ্যালো, আর কোন মেথড? ফাইনিট ডিফারেন্স অর ফাইনিট এলিমেন্ট, এখানে আমি ব্যবহার করছি ফাইনিট ডিফারেন্স মেথড। এটা তোমরা একটা বই দেখতে পারো যদি কখনো পাও, নিউমেরিক্যাল মেথড ফর ইঞ্জিনিয়ারিং প্রবলেম বাই কৃষ্ণ রাজু অ্যান্ড লিথু। নিউমেরিক্যাল মেথড ফর ইঞ্জিনিয়ারিং প্রবলেম, নিউমেরিক্যাল মেথড, বইটার নামটা একটুখানি লিখে নাও, নিউমেরিক্যাল মেথড ফর ইঞ্জিনিয়ারিং প্রবলেম। কি লেখো? লেখকের নামটা একটু আরেকবার। ইঞ্জিনিয়ারিং মেথড ফর ইঞ্জিনিয়ারিং প্রবলেম বাই কৃষ্ণ রাজু, ইন্ডিয়ান একটা বই। এটা আইআইটি খড়গপুরে পড়ানো হয়। কৃষ্ণ রাজু। রাজু রাজু কৃষ্ণ রাজু। এটা তোমরা ঢাকার যদি কেউ থাকো নীলক্ষেতে খুঁজলে, বা ওই যে নিউ মার্কেটে কোনো বই যে বুক ভিউ আছে তার
তারপর আলিগড় আছে, এখানে খুঁজতে পেতে পারো, পেলে পেতেও পারো বলতে পারো। ঠিক আছে? হ্যালো। জি জি স্যার। স্যার। আর এখানে ল্যামডার মানটা দেওয়া আছে, এম দেওয়া আছে, এইচ দেওয়া আছে। সেই একই কন্ডিশনে আগের কন্ডিশন অনুসারে নন জিরো সলিউশনের জন্য আমরা এই ডিটারমিনেন্টটা নিয়ে নিলাম। এখানে যেহেতু সেকেন্ড অর্ডার লিনিয়ার, এই দেখো এটা নন লিনিয়ার ইকুয়েশন না অ্যালজেব্রাইক, যেহেতু ল্যামডা স্কয়ার নন লিনিয়ার না, একটা কার্ভ আসবে, জি স্যার। তাহলে এটার দুটো মান থাকবে। এবার একটা হচ্ছে 0.0464 আর একটা 6.6। এখন আমরা এইরকম যদি থার্ড অর্ডার হতো, তিনটে ইকুয়েশন হতো, তাহলে কি এটা থার্ড অর্ডার হতো না? হ্যালো। জি স্যার। তাহলে যদি চারটে ইকুয়েশনের মধ্যে ল্যামডা থাকতো, তাহলে ফোর্থ অর্ডার হতো। দ্যাট ইজ অর্ডার না, ডিগ্রি হতো, কারণ অ্যালজেব্রাইক ইকুয়েশন অর্ডার আবার ডেরিভেটিভের সাথে রিলেটেড, ডিগ্রি। ঠিক তো? তাহলে এখন আমাদের এখানে সেকেন্ড ডিগ্রির জন্য দুটো পেলাম মান, থার্ড ডিগ্রি হলে তিনটা পেতাম, ফোর্থ ডিগ্রি হলে চারটা পেতাম। তাহলে কোন ভ্যালুটা নিয়ে আমরা কাজ করবো? সবসময় মনে রাখবে লিস্ট ভ্যালু, দ্যাট ইজ সর্বনিম্ন মানটা, সর্বনিম্ন যে মান আছে সেইটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে এখানে সর্বনিম্ন মান কোনটা? এটা না? হ্যালো। জি স্যার। স্যার সর্বনিম্ন মানটা নিয়ে কেন কাজ করব? মানে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পেতে গেলে বার্জিটিক যেটা হবে সেইটার এই ল্যামডা, এটা আমাদের কাজই হচ্ছে সর্বনিম্নটা নিয়ে কাজ করতে হবে। দিস ইজ দ্য রুল। কি বড়টা নিলে তুমি অ্যাকুরেটলি পাবে না কোনো ভ্যালু। ঠিক আছে? জি স্যার। দেখা হচ্ছে ফর লিস্ট ভ্যালু আমরা কি পাই? এই যে এখানে দেখো ল্যামডার মান এখানে বসিয়ে দিলাম, এটা ওখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে কমে যাচ্ছে। এরপরে ক্যালকুলেশন তো বুঝবো আগেরটার মতো নাকি? এখানে দেখো যেহেতু ইএল, জি, ডাব্লিউ এল এইগুলোর মান দেয়া নেই, এবার কিন্তু এই অবস্থায় থাকবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, বুঝে ফেলছো আগের যার করোনায় প্রশ্ন, এই ইটা কি? ইটা কি বলো দেখি। এটা তোমাদের এল, এল হয়ে স্যার গেছে না? ইলংগেশন, স্যার ইলংগেশন। বলো। স্যার ইটা কি ইলংগেশন? মডুলাস অফ ইলাস্টিসিটি, ও মডুলাস অফ ইলাস্টিসিটি একটু লিখে নাও। ওই যে আগের প্রবলেমটায় লেখা ছিল দি সিম্বল আর ইউজ দেয়ার ইউজুয়াল মিনিং। এই যে দেখো সিম্বল আর ইউজ দেয়ার ইউজুয়াল মিনিং, এইটা এই যে এল এর মতো মনে হচ্ছে না? ইট করে যে প্রোডাক্টটা আছে এল এর মতো না? জি স্যার। এটা কিন্তু বেসিক্যালি আই, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই। তাহলে আইটা কি? ক্যাপিটাল আই। ইন্টারে পড়তো ফিজিক্সে। মোমেন্ট অফ Moment of inertia. এখানে কিন্তু বলছে সেকেন্ড মোমেন্ট, এখানে বলছে সেকেন্ড মোমেন্ট অফ দি লোড, কিন্তু রিয়েলি মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এস তো বুঝো, এই যেটা বুঝো, ডাব্লিউ বুঝো, জি বুঝো। এখন এই মানগুলো এটা দেয়া নাই, এই জন্য আমাদের রেজাল্ট এখানে ইনক্লুডিং জি ভেরিয়েবল। এখন যদি এইগুলোর মান আমি দিয়ে দেই, ক্যালকুলেশন করে বের করতে পারবে না? পারবে? হ্যাঁ। আরিয়া 64, মানে 64 আসো তো, 64, 64 নাই। ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম। এই যে এই মানগুলো যদি দেয়া হয়, তাহলে কি এটা ক্যালকুলেশন করে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এফ বের করতে পারবে তো ক্যালকুলেটর ইউজ করে? জি স্যার। প্রবলেমটা লেখো, এই থার্ড প্রবলেম দেখা যাচ্ছে, লেখো কোশ্চেনটা লিখে ফেলো। থার্ড প্রবলেমটা তাড়াতাড়ি লেখো।
স্যার বলো। স্যার আমরা যেহেতু ওই ইকুয়েশনটা বের করার প্রসেসটা আমরা শিখি না বা শিখবো কিনা তাও জানি না, কিন্তু তাহলে কি স্যার আমাদের ইকুয়েশনটাকে ডেভেলপ করা থাকবে এক্সামে? এখন এখানে যেভাবে আছে এভাবেই দেওয়া থাকবে, যেহেতু তোমাদের এটা সিলেবাসে আছে কিনা নাই আমি জানি না। এই যে দেখো এই অঙ্কটাই কিন্তু স্যার নাই সাইনিক ডিফারেন্স। সুতরাং সাইনিক ডিফারেন্স এটা বুঝাইতে গেলে আমার সিলেবাসে যেহেতু নেই, এটা অনেক সময় লাগবে। এই জন্য তোমাদের এই নাই বোধহয় নাই স্যার। করে দিতে হবে। তোমাদের প্রশ্ন এরকমের অ্যাপ্লিকেশন দিলে ইকুয়েশন অবশ্যই দেওয়া থাকতে হবে, আদারওয়াইজ সলভ করা সম্ভব না হিন্দিতে। কি বুঝছো তো? জি স্যার। এটাই কিন্তু তোমার এক্স্যাক্টলি টাইপ হচ্ছে, ওখানে টাইপে ভুল ছিল এল, এইখানে কিন্তু আই আছে, আগেরটাও আই হবে। ওখানে এল এর মতো মনে হচ্ছে, ওটা টাইপিং মিস্টেক মনে হচ্ছে আমার কাছে এখন। এল, ওটা এল না আই, কারণ রিয়েলি ইআই ব্যান্ডিং মোমেন্ট, ইআই হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট। লিখে ফেলো 7%, কারণ এটা সলভ করি নাই, সলভের মেথডটা আমি বলে দিচ্ছি, কারণ এই সিস্টেম অফ ইকুয়েশন তোমাদের অনেক সলভ করা শিখেছি। লেখা হলে একদম একটু ফ্যান্ডলি রেসপন্স করো, প্রশ্নটা লেখা হলে ফ্যান্ডলি রেসপন্স করো। মেহেদি 14, 14, কত? 14, 14, 14, জি স্যার আছি 14 14 14, এটা কি নাম? লামিয়া? হ্যাঁ, জি স্যার, জি স্যার লামিয়া। হচ্ছে এই পর্যন্ত। স্যার না হয় নাই রেসপন্স করো, স্যার, তুলতেছি হয় না এখনো। হাইলাইটেড অংশটা লেখা, হিন্টটাও লিখতে পারো, মানে এটা মেথডটা কি বা কিভাবে সলভ করবো সেটা। এই হিন্ট যেটা দেওয়া আছে, এটা সমীকরণ কিভাবে করবা সেটা দেওয়া আছে। আমার কাছে সলভ আছে, আমি সলভ নেই নিয়ে হিন্টটা দিয়ে দিচ্ছি কিভাবে সলভ করবো। স্যার একটা কনফিউশন ছিল। বলো। হ্যালো স্যার, ওই যে আপনি, হ্যাঁ স্যার আমি বলতেছি, স্যার আপনি ওখানে যে বলছিলেন যে স্যার আমরা শুধু লিস্ট ভ্যালু নিয়ে কাজ করব একাধিক ডিগ্রি অফ ইকুয়েশন থাকলে, শুধুমাত্র সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা। এইটা নিয়ে কাজ করবো আমরা। হ্যাঁ স্যার, এখন মানে ওখানে কি স্যার হ্যাঁ স্যার, ওখানে কি স্যার আমরা মানে ইনক্লুডিং সাইন কনসিডার করব নাকি শুধুমাত্র জাস্ট ভ্যালুটা নেব? যদি হচ্ছে স্যার আমাদের উইথ সাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন জি স্যার। -1 আছে আর একটা 2 আছে, এর মধ্যে লিস্ট কোনটা হবে? -1 না? জি স্যার, মাইনাস সাইন নিলে তাহলে -1। জি স্যার, এটাই কনফিউশন ছিল। যা আছে ওটা আগে ডিফারেন্স করতে হবে। স্যার মানে মাইনাস কনসিডার হবে। জি স্যার। হ্যাঁ, যে কোনো সাইন, এনি সাইন কনসিডার হবে। রিয়েলি তো সাইন আমাদের এখানে দুটোই আসবে, ইদার নেগেটিভ অর পজিটিভ। জি স্যার। জি স্যার। লেখা আচ্ছা রাস্তা কি দেখো ভাই, নাকি খাতাপত্র নাই? কারণ অ্যাসাইনমেন্টও কিন্তু আবার দিতে হবে, ক্লাস টেস্ট তো নেওয়া যাবে না, অ্যাসাইনমেন্ট দিতে হবে। তখন এখান থেকেই অ্যাসাইনমেন্ট দিতে হবে। পার্সেন্টেজ না হয় আমি সবাইকে আগে হিসাবে মেইলে দিয়ে দিলাম, অ্যাসাইনমেন্ট দিতে হবে। আমার এটা ভাববো না, আমি এরকম নাম ধরে ডাকলে যদি দেখা যায় পাচ্ছি না, তাহলে কিন্তু
পারবো না। কি বুঝলো? হ্যালো, ঠিক আছে, 44 জি 44। স্যার, আসসালামু আলাইকুম স্যার। তোমার নাম কি? Basically নাম স্যার কি? কাভি, হ্যাঁ, স্যার কাভি। শুধু কাবি, আগে পরে কিছু নাই? স্যার মোহাম্মদ আব্দুল্লাহ কাভি স্যার। আচ্ছা, তুমি শেষের অংশটাই লিখছো। তাহলে ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যালো, বলো। জি স্যার। হ্যাঁ, কি? স্যার নেটের একটু সমস্যা, হ্যাঁ স্যার হ্যাঁ, নেটের সমস্যার কারণে তেমন শোনা যাচ্ছে না আর কি। এতক্ষণ ভালো শুনছো, নেটে এখন ফ্লাকচুয়েট হচ্ছে। জি স্যার। নেট ফ্লাকচুয়েট হচ্ছে, আমরা খুব উন্নত নেট নিয়ে কাজ করি তো, এই জন্য ঝামেলাটা। জি স্যার, এই সমস্যা স্যার, অনেক সময় ক্লাসে স্যার অনেক কথা শুনতে পারি না স্যার নেটের কারণে। এটা বুঝছি। এটা গত পরশুদিন একমাত্র আমার ম্যাথ ডিপার্টমেন্টের 20 জনের মধ্যে আমি একা বাসায় বসে ক্লাস নিতে পারছি, ডিপার্টমেন্টের কেউ নিতে পারে না। বুঝছো? এক টিচারে মাত্র 2 মিনিট ক্লাস নিতে, এর আগে শুনিই নেই স্টুডেন্টদের। তোমাদের ঠিকই টাকা যাচ্ছে, তোমরা কানেকশনে থাকতেছো, তোমাদের টাকা কন্টিনিউয়াস যাচ্ছে নাকি? না থাকতেছে, এমবি থাকতেছে না স্যার। কানেক্টেড হলে? স্যার, যাচ্ছে স্যার। তাহলে ওই স্লাইডটা জায়গায় একটু তোমরা নিচে 15 নামালে। জিবি পাচ্ছ, 15 জিবিতে কি একদিন হচ্ছে ক্লাস? হ্যাঁ, স্লাইডটা একটু স্যার, নিচে নেট নামান, এখনো পাই কোশ্চেন নাই স্যার। দেখা যাচ্ছে না। স্যার নিচের ইকুয়েশনটা লিখতে পারি না। বুঝি না, এই যে বাজেট হয়। হ্যাঁ বলো। হ্যালো, স্যার স্ক্রিনটা একটু নিচে নামালে ভালো হয়। স্ক্রিন কিসের? ও আচ্ছা, এই এখন দেখা যায়? ভিডিও জি বলছো? স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। দেখা যাচ্ছে না? মানে লেখা যাচ্ছে না, আরো একটা প্রবলেম দেখাতে হবে তো। সময় আছে 14 মিনিট। হ্যালো, হ্যাঁ 05 405। জি স্যার। লেখা শেষ? জি স্যার, শেষ। এখানে দেখো কি বলছে এখন। A concrete foundation steel 15 মিটার long, cross section 1/1। এই 1/1 বলতে কি বুঝো? 1/1 মিটার। ক্রস সেকশন দৈর্ঘ্য 1 প্রস্থ 1, ক্রস সেকশন রেস্টিং অন সয়েল। সাপোজ কনসেন্ট্রেট লোড হচ্ছে 1000 কিলোনিউটন ইচ অ্যাট 10 মিটার ইন্টারভেল। তাহলে এইচ কিন্তু 10, এইচ 10, ঠিক আছে? এইচ স্মল এইচ 10। এই যে এবার ইর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। কোফিসিয়েন্ট অফ বিম এত কিলোমিটার পার মিটার কিউব। Employing metric method, calculate the deflection and bending moment under the load point using the following system of equation obtained by, দেখো কিভাবে আমি অবটেইন করছি, ফাইনাইট মেথড ইউজ করে উইথ বাউন্ডারি কন্ডিশন। এখানে দেখো তোমার 5 পর্যন্ত ছিল, তাহলে ভাগ কয়টা? অর্ডিন্যান্স যদি 6টা হয়, 5টা হয় এখানে, তাহলে ভাগ কয়টা? 0 থেকে 5, তাহলে কয়টা? 6 ভাগে ভাগ। 0 থেকে 5, তাহলে একটা তুমি সরল রেখাকে, যেখানে আমি ধরো 5টা ধরছি, এখানে ধরো 0, এখানে 1 2 3 4 5 6, তাহলে এখানে সাব ইন্টারভেল, যেটা ইন্টারভেল কয়টা হচ্ছে? 5টা না? 6টা। অর্ডিন্যান্সের চেয়ে একটা কম হবে, ইন্টারভেল হবে n-1। যেহেতু আমাদের অর্ডিন্যান্স 0 থেকে 5 6টা, তাহলে তোমার আমাদের কি হবে?
সাব ইন্টারভেল হবে, ইন্টারভেল হবে আমাদের। আচ্ছা, এখানে এই যে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে 0 1 0 4 0 1 এবং 3 সমান, -1 ইকুয়াল টু -1। এটা ফাইনাইট ডিফারেন্সটা এখন একটু বলতে হচ্ছে। একটা যদি তুমি একটু তোমাদের খাতায় একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে ফেলো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ওয়াই প্লেন একটা হলো না। দেখো আমি কাটটা যেভাবে ঘুরাই, এই এতটুকু যদি নাও, এখানে একটা এক্স ওয়াই প্লেন হলো না, জি স্যার। তাহলে ওইটাকে সমান তুমি এরকম ভাগ করলা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। ভাগ করার পরে তুমি যে কোনো মধ্যবিন্দুতে ধরলা y1, তাহলে লেফট 0। মধ্যবিন্দুতে যদি তুমি 0 ধরো, তাহলে লেফটের গুলো পজিটিভ নেগেটিভ, রাইটের গুলা নেগেটিভ, উপরের গুলা পজিটিভ। ওই যে 0 বিন্দুগামী যে লাইনটা, হরাইজন্টাল লাইনটা, তার উপরে পজিটিভ, নিচে নেগেটিভ, এবং ওইটা 0 বিন্দুতে যে ভার্টিক্যাল লাইনটা, সেটা লেফটে নেগেটিভ, রাইটে পজিটিভ। এটা তো তোমরা জানো। ওই যে একটা প্লেনকে যদি এক্স ওয়াই 2 ডাইমেনশনাল ভাগ করো, তখন ওখানে যে 4টে ওটাকে কি বলে, কোয়াড্র্যান্ট হয়। তাহলে এক একটা কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্টটা নিয়ে আমরা এখানে কি করতেছি, স্ক্রিপ্টে দেখাচ্ছি, ফাইনাইট ডিফারেন্স যেটা, ওইটা দেখাচ্ছি। এখন সেইটা ইউজ করে যে আমরা ইকুয়েশন পাইছি, সেই ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা। এখন দেখো এইগুলো বের করতে অনেক কাজ করাতে হবে, তোমাদের সেটা করাতে হবে না, সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখন এইটা সলভ করে আমাদের বেসিক্যালি y1 y2 বাই করতে বলতে কিন্তু ব্যান্ডিং মোমেন্ট এবং ডিফ্লেকশন আমাদের বের করতে বলতে, এই ডিফ্লেকশন এবং ব্যান্ডিং মোমেন্ট, সেটা ফর্মুলা আমরা পরে দিচ্ছি। তাহলে এখন বেসিক্যালি প্রথম আমাদের y1 y2 বের করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করে তুমি যদি কঠিন মনে করো, তাহলে h4/el, h⁴/ei, এল না ei, এইটাকে তুমি একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারো, এ বা বি। যেহেতু এখানে এ বি নাই, তাহলে ধরে নিলাম। তাহলে 6y1 - 4y2 -124 এ ধরলে, আর -8y1 + 606y2 -124 এ। এখন এটাকে সলভ করতে পারবা না? সলভ করতে পারবা? জি স্যার। তাহলে সেই সলভ করে যে মানটা পাবা, সেই মানটা হচ্ছে জি। এই এখন আমাদের যে ডিফ্লেকশন, এই হচ্ছে এই m1 m2, এই m1 m2 এখানে মান বসিয়ে তুমি পাবা। এই যে y0 দেওয়া আছে, তাহলে তোমার আর দরকার হবে না, ঠিক আছে? y0, তাহলে তোমার y3 কত, y3 = y1, তাহলে y1 এখানে আছে। তাহলে তুমি এখানে y1, এটা y1 2y1, এখানে আমাদের y2 আমাদের বেরিয়ে আসবে, y1 পাবা y0। এই হচ্ছে আমাদের বেসিক্যালি কি ডিফ্লেকশন। এরপর ব্যান্ডিং মোমেন্টে এই যে আই বের করবা এখান থেকে, আই। এখন কোথায় পাবে ডি আর কোথায় পাবে বি? এই ডি এবং বি কোথায় পাবে? দেওয়া আছে তো। পাবি 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 জি স্যার। এখানে এই বি এবং বি কোথায় পাবে? স্যার বি আর ডি স্যার উপরে কোয়েশ্চেনে তো স্যার দেয়া আছে যে বি 1/1 মানে স্যার লেন্থ আর উই মানে দৈর্ঘ্য কত দেয়া আছে। d1 তারপরে আমাদের এই ইটাকে গুণ দিয়ে দেবে, ব্যান্ডিং মোমেন্ট পাবে। ইটা ওই আইকে গুণ দিবে, ব্যান্ডিং মোমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে? না প্রশ্ন যত কঠিন মনে হচ্ছে অত কঠিন না, কারণ তোমাদের ইকুয়েশনটা যেহেতু দিয়ে দেওয়া হবে। এরপরে কোন নাম্বার কোশ্চেনটা লেখো? কোশ্চেন নাম্বার 4। এরপর এখানে দেখো, এখানে একটু কিন্তু মিলে গেছে, এটা স্টিফনেস অফ বি, এটা কিন্তু মিলে গেছে, এটা মিলে যাবে না। স্টিফনেস অফ বি
দেখে নাও, স্টিফনেস অফ বি, ঠিক আছে? এটাকে স্টিফনেস, ওটাকে আরেকটা নাম দেওয়া আছে রিজিডিটি, রিজিডিটি of the plate, residual rigidity, এই স্টিফনেসটাকে, এইটার আরেকটা নাম আছে স্টিফনেস। এই যে স্টিফনেসটা, এইটার অ্যানাদার একটা নাম আছে ফ্লেক্সুয়াল রিজিডিটি, অর্থাৎ আমাদের প্লেটটার রিজিডিটি কেমন, এটা যে ওটাতে ফ্লাকচুয়েট হবে, সেই ফ্লাকচুয়াল রিজিডিটি অর্থাৎ তার ওটার রিজিড হচ্ছে সলিডিটি কত কেমন হবে সেটা, জি হচ্ছে তার সলিডিটিটা প্লেটের, কি বুঝলো? আর এখানে ই এবার লেখা আছে মডুলাস অফ ইলাস্টিসিটি, মিউটা হচ্ছে পয়সন রেশিও, পয়সনস রেশিও, রেশিও আলাদা হবে, পয়সনস রেশিও, রেশিও শব্দটা আলাদা, এখানে মিলে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। এখানে যে বলা আছে কিছু বুঝবা না, এটা হচ্ছে পয়সনস অ্যাপোস্ট্রফি এস, পয়সনস তারপর রেশিও, সূত্রটা লিখতে হবে। কি লেখো? জিল্লু, 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 জিল্লু নাই, জিল্লু, Yes, sir. Sir, Assalamu alaikum. Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, দেখছো? জি স্যার। সম্পূর্ণ দেখছো? না স্যার, সম্পূর্ণ তোলা হয়নি স্যার, তুলতেছি। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। তোমরা লেখো, সাথে আমি কথাও বলি। এখানে বলতে ডিটারমাইন ডিফ্লেকশন এট দ্য পিভটাল পয়েন্ট, পিভট পয়েন্ট ম্যাক্সিমাম যে বিন্দুগুলো সেইটা, সেই পিভটাল পয়েন্ট, এখানে যে ইকুয়েশনগুলো ফর্ম করা আছে, এই Z1, Z2, Z3, these are the pivotal points. এই সিস্টেম অফ ইকুয়েশনটা ফাইনাইট ডিফারেন্স থেকে পিভটাল পয়েন্টই আমাদের ই করা হচ্ছে, তাইলে ডিফ্লেকশন এখানে বেসিক্যালি আমাদের এই Z1, Z2, Z3 মানটা বের করলেই আমাদের ডিফ্লেকশন হবে। এরপরে বলা হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্ট। আগেরটা ছিল কিন্তু ব্যান্ডিং মোমেন্ট ইআই, এবার ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্ট, এই যে হাইলাইট করা, এই যে হাইলাইট করে দিলাম যে ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্ট, আর আমাদের ডিফ্লেকশন একটা পিভটাল পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে এই ইডিয়ার মিনিংগুলো বলা হচ্ছে। তাহলে এইটা দেখো, আমি এখানে সলভ করতে জায়গা এই যে হাইলাইট করলাম, এটাকে আমি স্মল বি বলছি, যেহেতু চার তিনটাই এক, স্মল বি, এই যে এখানে এই স্মল বি, এইটা ধরে তাহলে মাইনাস স্মল বি মাইনাস স্মল বি, এটা তিনটা ইকুয়েশন নিয়ে সিস্টেমটা গঠিত, এখান থেকে সলভ করতে পারবে না? হ্যালো, Yes, sir. 19 19 পারবে তো? হ্যালো, জি স্যার, সলভ করতে পারবে না? পারবো স্যার। দেখো, তোমাদের ক্যালকুলেটর যদি ইউজ করতে জানো, তাহলে সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন লিখে ব্র্যাকেটে লিখে দেবে ইউজিং ক্যালকুলেটর, এতটুকু। তোমাদের অত অ্যাপ্লিকেশনের ডিটেলস দেখাতে হবে না, কি বুঝছো? নর্মাল যদি অ্যাপ্লিকেশন না হয়, সব দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন তখন ডিটেলস দেখাতে হবে, কিন্তু এই অ্যাপ্লিকেশনে
যদি ক্যালকুলেটর ইউজ করে কেউ এইটা বের করতে পারো ব্যান্ডিং মোমেন্ট, সরি আমাদের এই জেড অন জেড টু ডিফ্লেকশনের একটা পিভটাল পয়েন্ট, তাহলে আমাদের যথেষ্ট। ক্যালকুলেটর ইউজ করে পারবে এখানেও জি স্যার। সলভ করার সিস্টেম আছে, নতুন ক্যালকুলেটর যেগুলো ওখানে করে এই ভ্যালুটা তুমি পাবে, বা এটা ভুলও থাকতে পারে। এরপরে আমাদের যে ব্যান্ডিং মোমেন্ট অ্যাট দ্য সেন্টার ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটা হয় সেন্টারে, ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্টটা হবে সেন্টারে। তাহলে সেটার ফর্মুলাটা হচ্ছে এইটা। এই যে ডিটা ছিল রিজিডিভিটি, ল্যাগবিয়ার রিজিডিভিটি, এই ডি ফর্মুলাটা এটা তোমরা জানো, পার্সিয়াল ডেরিভেটিভ করছো। এই পয়সো কোএফিসিয়েন্ট যেটা, পয়সো রেশিওর মান দেয়া থাকতে হবে, তাহলে আমাদের এই ম্যাক্সিমাম এটা। তাহলে এখন এইটার ভ্যালু কত, এই যে আমি এই যে হাইলাইট করলাম, এইটার ভ্যালু তোমরা পাবা এখানে, এখানে z2 মাইনাস 2 z1 প্লাস z2 2 z2, এইটা আমরা এরপরে দিচ্ছি এই এইচ স্কয়ার। এবং এইখানে ভুল আছে, এক্স হবে না, দেখো এখানে ভুল আছে, এক্স হবে না, ওয়াই স্কয়ার, ডেল ওয়াই স্কয়ার, এক্সটা হবে না। এই যে হাইলাইট করলাম যেটা, এইটা হবে না, এই এক্সটা হবে না, ঠিক আছে। এই যে যেটা দেখো হাইলাইট করার পরে যেটা মুভ হচ্ছে, এইটা হবে না, এটা ক্লিয়ার। ক্লিয়ার। এইটা হবে না কিন্তু, যেটা এইটা হচ্ছে ডেল স্কয়ার জেড ডেল ওয়াই স্কয়ার, এটা প্লাস এটা। এরপরে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব, তাহলে যেটা পাবো। এখন ডি এর মান দেখো, ডি এর মান এই দেওয়া আছে, তাহলে কি থিকনেস কত আছে, নিউ এখানে আমরা ধরে নিচ্ছি 0.3। যদি তোমাদের দেয়া না থাকে তাহলে তোমাদের নিউটা থাকবে। এই নিউ মান আমি এখানে 0.3 ধরছি, পয়সো রেশিওটা, এটা কনস্ট্যান্ট ভ্যালুটা দিয়ে দিতে হবে। যে প্লেটটা, ওই প্লেটের জন্য এটা 0.3 ছিল। এটা হয় তোমার টেবিল ডাটা সাপ্লাই দিতে হবে অথবা বলে দিতে হবে। ডাটা তোমাদের টেবিলে নাও থাকতে পারে, সুতরাং এটা বলে দিতে হবে অবশ্যই। তাহলে এই গেল, এরপরে আমরা মান বসিয়ে ডাব্লিউএইচ স্কয়ার, এই যে দেখো এ রয়ে গেল, এ নাই, ডাব্লিউ নাই, সুতরাং দিস ইজ দ্য ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্ট হুইচ অ্যাক্টস অ্যাজ or is the center of the beam. Similar question 5 টাইম ওভার। তোমাদের পরবর্তী ক্লাস আবার কিছু সময় আছে, পরবর্তী ক্লাস তো একটায় না, এরপর আর ক্লাস নাই, আবার আছে দুটোয়। সুতরাং এই প্রশ্নটা একটু লিখে নাও, এই যে হাইলাইট করা আছে, লিখে নাও। একই প্রশ্ন, স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি 17/91। জি স্যার। জি স্যার, আমি এদের সাথে ক্লাস করি, মানে আমার অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কথা বলতাম আর কি। স্যার আমার অ্যাটেন্ডেন্সটার কি হবে মানে? জি স্যার, আমি এদের সাথে রেগুলার। জি স্যার। 1701 091। জি স্যার। জি স্যার। 1701 জি স্যার। আছে তো তোমার অ্যাটেন্ডেন্স থেকে নাম? জি স্যার।
29 Nahid, 29. Yes, sir. Yes, sir. Thank you. 03 Akibul Kijano, Akibul Hassan. जी सर जी सर Irene 17. Yes, sir. Yes, sir. Sam 22 Sam. স্যার আমরা স্যার, আসসালামু আলাইকুম। দুজন ছিলাম 22 Yes, sir. Assalamu alaikum. 04 তুমি এটা কি দিছো 04 কাজ বি Yes, sir. Assalamualaikum, sir. আর এই যে একটা লগো দেখা যাচ্ছে Yes, sir. লগোটা কার একটা লগো দেখো এই যে লগোটা এটা কি 56 এর 56 এর না তোমার লগোটা চেঞ্জ করে ফেলাই যার হয় লগোটা চেঞ্জ করে ফেলাই ঠিক আছে আমি যেটা এই যে দেখো এইটা হয় 56 এর নতুবা কত স্যার আমরা 15 ব্যাচের দুজন ছিলাম স্যার হ্যালো বলো স্যার 15 ব্যাচের দুজন ছিলাম 15 জি স্যার নাম আছে অ্যাটেন্ডেন্সে স্যার ওই অফলাইন ক্লাসের সময় নাম উঠানো ছিল স্যার ওখানে যদি নাম তুলে থাকো তাহলে সমস্যা নেই আর যদি বেশি তোমরা হেসিটেট ফিল করো তাহলে আমার পার্সোনাল মেইলে রোল দিতে লিখে পাঠাই দিও ঠিক আছে জি স্যার তোমরা হেসিটেট ফিল করো যে আমার দেখা রোল অ্যাটেন্ডেন্স পাইলাম কিনা এইটা আমার পার্সোনাল ওই যে মেইলটা আছে ওই যে পাঠাই দিও ওই যে টুয়েট মেইল যেটা ঠিক আছে জি স্যার প্রশ্নটা তো লিখছো নাকি জি আচ্ছা তাহলে আজকের মতো ক্লাস শেষ করি আমাদের এর মধ্যে ইতিমধ্যে ম্যাট্রিক্স ক্লাস শেষ এরপর আমরা শুরু করবো ভেক্টর তোমাদের কত সপ্তাহ গেল প্রিয়া স্যার আমাদের স্যার সপ্তাহ গেল 6 উইক স্যার চলতেছে 6 উইক 6 জি স্যার আচ্ছা তাহলে তো অনেক আছে আমরা ভেক্টর করাবো এরপর থেকে আর আমি চেষ্টা করবো যে এগুলো আপলোড করে দেওয়া যায় কিনা এই দুটা ক্লাস আজকে তো এই জন্য লেখালাম আমি গত পরশু দিন 6 ঘন্টা ট্রাই করছি কালকে 2 ঘন্টা ট্রাই করছি কিন্তু কোনো রকমই আপলোড হচ্ছে না নেটের এত ভালো অবস্থা আজকের যেহেতু নেট ভালো দেখি আপলোড হয় কিনা ঠিক আছে স্যার আর আচ্ছা থ্যাংক ইউ ভাই তোমাদের সকলকে ধন্যবাদ সুস্থ থাকো যেহেতু করোনা আবার একটু বোধহয় সংক্রমণের হার বাড়ছে তোমরা আর একটা কথা ছিল স্যার হ্যালো হ্যাঁ বলো স্যার আমাদের একটা সিটি দিছিলাম আমরা অফলাইন ক্লাসে তো স্যার ওইটা ওটা রেজাল্ট কেটে রাখছিলাম তখনই কিন্তু দেওয়ার আগেই তো আমাদের বন্ধ হয়ে গেল স্যার ওইটার রেজাল্টটা কি স্যার একটু অনলাইনে দেওয়া যাবে দেখি তুলে তোমাদের সিআর কে স্যার আমি স্যার তাহলে তোমার মেইলটা আমাকে একটু পাঠিয়ে দিও মোবাইলে তুমি ই করে তোমার কাছে তো আমার মোবাইল নাম্বার আছে মনে হয় জি স্যার মোবাইলে তোমার মেইলটা পাঠিয়ে দিও আমি তোমার মেইলে সেন্ড করে দিলে তুমি সবাইকে একটু অ্যাড করে দিও ঠিক আছে হ্যালো 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 জি স্যার বুঝছি স্যার তাহলে তুমি একটু মেইলটা পাঠিয়ে দিও আমার ইচ্ছে ওকে স্যার স্যার তোমাদের তো ওটা শুনলে দিয়ে দেবো সবাইকে দিয়ে দেবো আচ্ছা থ্যাংক ইউ তোমরা সতর্ক থাকো স্যার আজকে দুইটাই কি আমাদের ক্লাস আছে স্যার এই সেকশনের মানে 1 ঘন্টা পরে আমাদের কেন ওটা বি সেকশনের ক্লাস ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ Assalamu alaikum. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম স্যার